প্রশ্ন করেছেন রাজশাহী থেকে জনাব মিনহাজ পারভেজ। তিনি জানতে চাচ্ছেন তওবা ইস্তেগফার করার পদ্ধতিটা কি হবে? অবশ্যই আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে প্রতিনিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একেবারে প্রতি সলাতেই কিন্তু তওবা এবং ইস্তেগফার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো পূর্বপর আগেরবার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আপনি নিষ্পাপ মাসুম, তারপরে কেন বারবার আপনি ইস্তেগফার করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। তো সুতরাং আমাদেরকে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম তারপরে ইস্তেগফার করতেন, আমাদের প্রতি ওয়াক্তেই নামাজে ইস্তেগফার করা উচিত। এমনকি আমরা যখন সালাম ফিরাবো, সালাম ফেরার সাথে সাথেই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা উচিত। আরেকটি ব্যাপার এখানে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার তিনি 100 বার করেছেন, কোন জায়গায় 70 বার করেছেন, তওবা ইস্তেগফার করেছেন, বেশি বেশি করে ইস্তেগফার। এখন আসুন, এখানে তাওবা ইস্তেগফারের একটা সিগনিফিকেন্স আছে। আমরা অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করি। আমরা একেবারে মৃত্যুশয্যায় এমন অসুস্থ ব্যক্তি, একেবারে মরমর অবস্থায়, তো তাকে আমরা হুজুর ডেকে আমরা তাকে তওবা ইস্তেগফার করিয়ে দিই। আমরা ভেবে নিই যাক আল্লাহ তাআলা তার তওবা নসিবে রেখেছেন, ইনশাআল্লাহ তার সকল গুনাহ যেন মাফ হয়ে গেছে। না, হাদিসে এসছে এইরকম গারগারা অবস্থায়, অর্থাৎ মৃত্যুর শয্যায় যদি কেউ তাওবা ইস্তেগফার করে, এই তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে তাওবার সময় কখন, এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। এই যে তাওবা ইস্তেগফার করছে, এটার সময় হলো যে আমি তওবা মানে হচ্ছে রিটার্ন, আমি ফেরত আসলাম, আমি গুনাহ থেকে ফেরত আসলাম, অন্তত ওই গুনাহ করার একবার করার সুযোগ আছে, অথচ আমি করলাম না, এতটুকু সময়ের আগে অন্তত তাওবা ইস্তেগফার করা হবে। তাহলে এটাকে রুজু হলো এবং এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন।